হ্যালো বন্ধুরা, এক সপ্তাহ আগে নার্সারি থেকে এই গোলাপ গাছগুলোকে কিনে এনেছিলাম। নিয়ে এসে বাড়ির ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার আজকে ওগুলোকে সিন্ডার মিডিয়াতে পটিং করব, এবং সেটা কিভাবে পটিং করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে 5খানা গাছ ছিল। এটা হচ্ছে পিচ অ্যাভেলেন্সের গাছ, এটা হচ্ছে মুনস্টোনের গাছ। দেখো, এবারে এই গ্লো ব্যাগটাকে সাবধানে কেটে নিতে হবে। ব্লেড থেকে আমি কাটছিলাম, এই দেখো এভাবে কেটে দুদিক থেকে ভালোভাবে কেটে নিয়ে গাছটাকে বার করে নিতে হবে, যাতে রুটে কোনো রকম গাছটায় চোট না পায়। দেখো, তারপরে গাছটাকে এইভাবে বার করে নিচ্ছিলাম, আর বার করে নিয়ে মাটিগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছিলাম সাইড থেকে। মাটিগুলো অনেক ছিল, তার জন্য মাটি ছাড়িয়ে নিচ্ছিলাম। দেখো, মাটিতে সেরকমভাবে শেকড় ডেভেলপ হয় না, কারণ নার্সারিতে যে মাটিগুলো দেয় সেগুলোর গুণগত মান একদমই ভালো হয় না, তার জন্য। দেখো, এখানে দেখো কোনো শিকড়ই নেই, বাইরে এতটা মাটি এক্সটেন্ড। তো এবার আমি যেহেতু সিন্ডারে বসাবো, বেয়ার রুট করতে হবে গাছটাকে, তাই জন্য আমি জলে চুবিয়ে দিচ্ছি গাছটাকে। দেখো, জলে চুবিয়েও মাটি এতটাই শক্ত যে মাটি ছাড়ানো যাচ্ছিল না, তাও হালকা হালকা করে মাটি যতটা হয় ছাড়াচ্ছিলাম। দেখো, মাটি এতটাই শক্ত, আবার জলে দিলাম, দিয়ে এবারে জলে ভালোভাবে মাটিটা নরম হয়ে যাওয়াতে মাটিটা ছেড়ে আসছিল, তাও পুরোটা ছেড়ে যায়নি। দেখো, পুরোটা ছেড়ে যখন উঠলো, এই দেখো তাও কিছুটা কিছুটা মাটি ছিল, তাও সেটাকে আমি বেয়ার রুট করে নিচ্ছিলাম পুরোপুরি, যেহেতু আমি সিন্ডার মিডিয়াতে পটিং করব তার জন্য। দেখো, তারপরে এই সিন্ডার হাফ টব মতন ভরে নিয়েছি। তারপরে গোলাপ গাছটাকে বসাবো। গোলাপ গাছের শিকড়টা চারদিকে ছড়িয়ে দিতে হবে এরকমভাবে। এই দেখো, সিন্ডার মিডিয়াতে বসালাম। এটা হচ্ছে সবার ফেভারিট গাছ, জুমিলিয়া। এবার এর পাশ থেকে সিন্ডার দিয়ে পুরো ভর্তি করে দেবো। দেখো, সিন্ডার দিয়ে আস্তে আস্তে পুরো ভর্তি করে দিচ্ছিলাম, এবং এটা পুরো ভর্তি করব না, গাছটা যাতে না নড়ে যায়। দেখো, আর গ্রাফটিং পোর্শনটা দেখে সেই অনুযায়ী বসাতে হবে। গ্রাফটিং পোর্শনটা থেকে মিনিমাম 2 ইঞ্চি নিচে অবধি গাছটা বসাতে হবে। দেখো, হাফ সিন্ডার ভরে নিয়ে প্রায় তার উপরে হালকা করে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। তার সাথে দেখো আর একটু ভার্মি কম্পোস্ট লাগবে, একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম, যাতে ময়শ্চারাইজটা ধরে রাখতে পারে গাছ। তার জন্য, যেহেতু নতুন গাছ বসেছি বেয়ার রুটে, তার জন্য। আর এখান থেকে দিয়ে দেবো 1 মুঠো মতন হাড় গুঁড়ো। এই দেখো, এই মোটা দানার হাড় গুঁড়োটা দিয়ে দেবো অল্প করে চারদিক থেকে। ভালোভাবে হাড় গুঁড়োটাকে ছড়িয়ে দিচ্ছিলাম, এবং এখান থেকে অল্প শিংকুচি, দেখো ঠিক এই পরিমাণে। এই শিংকুচি এতটুকুনি পরিমাণে দেবো। দেখো, শিং চিল্কা, এটা শিংকুচি নয়, শিং চিল্কা আর কি, শিং চাচা যেটাকে বলে আর কি, সেটাই অল্প করে দিয়ে দেখো আবার সিন্ডার দিয়ে গাছটাকে ফিল আপ করে দিলাম। আর গাছটাকে ফিল আপ করে পুরো সিন্ডারে ভর্তি করে দিলাম। দেখো, হয়ে গেছে আমার সিন্ডার মিডিয়া পটিং হয়ে গেল। গাছটা কত সুন্দর এবং কত ইজি, দেখো সিন্ডারে পটিং হয়ে গেল। এবার সাব পাউডার নিয়ে, এই ব্যাবিস্টিন নিয়ে নিয়েছিলাম। ব্যাবিস্টিনটাকে নিয়ে ভালো করে জলে গুলছিলাম, দিয়ে এই দেখো ব্যাবিস্টিন পাউডার দিয়েছি এতে 1 লিটার 1 গ্রাম দিয়ে প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দেবো, এবং যতটা জল দেবো যেন নিচ থেকে বেরিয়ে যায়। দেখো,